আজকে আমরা রাহু মহাদশার রেমেডি সম্বন্ধে জানব। আমাদের রাহু মহাদশার রেমেডি, রাহু মহাদশায় যখন রাহুর অন্তর্দশা চলে, রাহুর অন্তর্দশা চলে, তখন আমাদের শাস্ত্র রেমেডি বলছে যে রাহুর শান্তি করতে হবে। রাহুর শান্তি কিভাবে করব? শান্তির মধ্যে আমাদের শাস্ত্র বলছে পূজা জপ দান ও হোমই, মানে পূজা করতে হবে, রাহুর পুজো, রাহুর মন্ত্র জপ করতে হবে, রাহুর দান করতে হবে, আর হোম করতে হবে। পূজা, জপ, দান আর হোম, এই চারটে জিনিস করলে রাহু শান্তি হয়। রাহুর জপ সংখ্যা একটা নির্দিষ্ট রয়েছে। রাহুর জপ সংখ্যা হচ্ছে 18,000। 18,000 জপ করতে হবে রাহুর পুজো হবে, ষোড়শোপচারে রাহুর পুজো হয়, মানে নবগ্রহের আগে পুজো করে তারপরে স্পেশালভাবে রাহুর একটা আলাদা করে পুজো করতে হবে, ষোড়শোপচারে পুজো। তারপরে জব করতে হবে, তার 18,000 জব হবে। তারপর রাহুর আর্টিকেলসগুলো যেগুলো, সেগুলো ডোনেট করতে হবে, ডোনেশন দিতে হবে, দান। তারপরে হোম হবে। রাহুর সমিত রয়েছে, রাহুর সমিত দুর্ব, তো দুর্ব দিয়ে রাহুর হোম করতে হবে। পূজা, জব, দান আর হোম, এই চারটে জিনিস করলে রাহু শান্তি হবে। ঠিক আছে। আর দানের মধ্যে আমরা কি কি দান করতে পারি? রাহুর আর্টিকেলসগুলো হচ্ছে আমাদের मूली, सरसों, तिल, mixed of 7 grains, mixed of 7 grains, etc. আরও হতে পারে ব্ল্যাঙ্কেট হতে পারে, তারপর কালো বস্ত্র, কৃষ্ণ বস্ত্র, তারপর ব্ল্যাঙ্কেট এক্সেট্রা। ঠিক আছে। চামড় হতে পারে। তো এগুলো একটা দক্ষিণা দিয়ে এদেরকে দান করা হয়। মানে প্রত্যেকটা আলাদা মন্ত্র আছে, এমনি শুধু দান করে দিলাম সেরকম নয়। তো এদেরকে একটা নির্দিষ্ট মানে মানে আমাদের সংকল্প করে দান করতে হয়। দানের সময় একটা সংকল্প করতে হয়, সেই তারপর দান করতে হয়। ঠিক আছে। এমনি লোককে দিয়ে দান করে দিলে সেটাও কাজ হয়, সেটা হয় না তাও নয়, কিন্তু এই সংকল্প করে দান করাটা আমাদের শাস্ত্রবিহিত। ঠিক আছে। আর রাহুর সমিত হচ্ছে দুর্ব। ঠিক আছে। তো এই দুর্ব দিয়ে হোম করতে হয়। তাহলে এটা হচ্ছে, এই কাজগুলো করলে রাহু শান্তি হবে। এটা হচ্ছে রাহু মহাদশায় রাহু অন্তর্দশায় রেমেডি, শাস্ত্র মতে আমাদের। আরও একটা রেমেডির কথা এর সঙ্গে বলা হয়েছে, মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারা যেতে পারে। মৃত্যুঞ্জয় জপ। ঠিক আছে। এর সঙ্গে মৃত্যুঞ্জয় জপ করতে পারা যাবে। এটা রাহু মহাদশায় রাহুর অন্তর্দশার রেমেডি। আছে। তাহলে রাহু শান্ত হয়। এবার নেক্সট আমাদের যখন রাহু মহাদশার পর রাহু মহাদশায় যখন আমাদের বৃহস্পতির অন্তর্দশা চলবে, মানে জুপিটার অন্তর্দশা যখন চলবে, তখন তার রেমেডি হচ্ছে ওয়ার্ডশিপ লর্ড শিবা। ওয়ার্ডশিপস লর্ড শিবা। লর্ড শিবার ওয়ার্শিপ করতে হবে। এখানে বিষ্ণু সহস্রনাম, এই শিব সহস্রনাম, শিবের 1008টা নাম আছে। শিবের 1008টা নামে, 1008 নামে শিবের ওয়ার্শিপ করতে হয়। 1008 বেলপাতা দিলে খুব ভালো। ঠিক আছে। আর মানে প্রত্যেক দিন শিবের মন্ত্র জপ করা, শিবের মাথায় জল দেওয়া, এটা হচ্ছে রাহু মহাদশায় বৃহস্পতি অন্তর্দশা যখন হবে তখন তার রেমেডি। এর সঙ্গে করতে হবে কি, রাহু গ্রহের
এই বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা তারা, তাহলে এখানে মা তারার পুজো করতে হয়, মা তারার পুজো করতে হয়। রাহু মহাদশায় বৃহস্পতির অন্তর্দশার রেমেডি এটা। এবার নেক্সট আমাদের রাহু মহাদশায়, এর সঙ্গে আমাদের আচ্ছা আর ওটা পরে বলছি। রাহু মহাদশায় শনির অন্তর্দশা যখন আসবে, নেক্সট আমাদের হবে রাহু মহাদশায় স্যাটার্ন অন্তর্দশা যখন শুরু হবে। রাহু মহাদশায় শনির অন্তর্দশা যখন হবে তখন তার রেমেডি হচ্ছে, শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণা কালী, তাই দক্ষিণা কালী পুজো, দক্ষিণা কালী পূজা হবে। আর হবন হবে, এখানে হবন হবে উইথ সিসমে সিড বা তিল দিয়ে হবন করতে হবে। আর একটা হচ্ছে এখানে গিভিং ব্ল্যাক কাউ, giving a black cow or buffalo in charity. ঠিক আছে, ব্ল্যাক কাউ আর বাফেলো চ্যারিটিতে দান করতে হতো। এখন মানে যেহেতু শাস্ত্র আমাদের অনেক আগেকার যুগে লেখা হয়েছিল, ওই জন্য মানে এইরকম রেমেডির কথা লেখা আছে, ব্ল্যাক কাউ আর বাফেলো। তো এখন তো আমাদের সেই এখন আমাদের গরু খুব একটা বেশি চলে না, বাফেলো চলে না, তো আমাদের এখানে কী করতে হয়, একটা মূল্য ধরে দিতে হয়। যখন পুজো শেষ হয়, পুজো শেষ হলে আমরা এই ধেনু মূল্য দক্ষিণায় নমঃ, ঠিক আছে, এরকম ধেনু মূল্য দক্ষিণা বা বাফেলো এরকম গাভী মূল্য দক্ষিণা, মানে এইসব মূল্য দক্ষিণান্ত করার সময় মানে একটা মূল্য ধরে দিতে হয়, এটা সংকল্পের মাধ্যমে এই দানটা করা হয়। ঠিক আছে, এই ধেনু মূল্য বা বাফেলো যেটা। নেক্সট আমাদের রাহু মহাদশায় বুধের অন্তর্দশা, যখন মার্কারি অন্তর্দশা চলবে, রাহু মহাদশায় মার্কারি অন্তর্দশা যখন চলবে, তখন বুধের অন্তর্দশার রেমেডি হচ্ছে বিষ্ণু সহস্রনাম। আমাদের শাস্ত্র যে রেমেডি দিয়েছে, রিসাইটেশন অফ বিষ্ণু সহস্রনাম, আর এখানে আমাদের নারায়ণ তুলসী দেওয়া যাবে, নারায়ণ তুলসী দান, নারায়ণ 1008, অসমর্থ হলে না হলে 108 দিতে হয়। ঠিক আছে, 108 নারায়ণের তুলসী, ঠিক আছে, 108 নারায়ণের তুলসী দান বা 1008 তুলসী দান নারায়ণের করতে হয় এই সময় রাহু মহাদশায় বুধের অন্তর্দশার রেমেডি। আর এখানে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হয়। ঠিক আছে, মানে একটা নারায়ণ পুজো হবে, নারায়ণ পুজোর ওপর নারায়ণ পুজোর পর সরস্বতী নারায়ণ পুজো হয়ে তার উপর নারায়ণের উপর তুলসী দান হবে। ঠিক আছে, নারায়ণ তুলসী দান হয়ে যাবে, 108 বা 1008 তুলসী দান করার পর বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে। ঠিক আছে, বা প্রত্যেক নামার্চনা হতে পারে, বিষ্ণুর 1008টা নামে একটা নাম করে নারায়ণের উপর তুলসী দিতে হবে। ঠিক আছে, একটা নাম বলে নারায়ণ শিলার উপর তুলসী দান করা হয়, এটা ব্রাহ্মণ দ্বারাই করতে হয়। এটা হচ্ছে রাহু মহাদশায় বুধের অন্তর্দশার রেমেডি। ঠিক আছে, আর সে প্রত্যেক দিন বিষ্ণু সহস্রনাম শুনতেও পারে, মোবাইলে চালিয়ে দিয়ে শোনা বা গীতা প্রেসের ভালো বই দেখে সেখান থেকে পাঠ করতে পারে, সেটাও করতে পারে। ঠিক আছে, প্রত্যেক দিন। নেক্সট হচ্ছে রাহু মহাদশায় কেতু অন্তর্দশার রেমেডি। রাহু মহাদশায় কেতু অন্তর্দশার রেমেডি হচ্ছে দুর্গা সপ্তশতী পাঠ, বা যেটা আমরা চণ্ডী পাঠ বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি চণ্ডী পাঠ নামে পরিচিত, বাইরের দেশে সেটা মানে দুর্গা সপ্তশতী বলে পড়ে। ঠিক আছে, দুর্গা সপ্তশতী বা চণ্ডী পাঠ করাতে হয়। কেতুর মন্ত্র জাপ, ঠিক আছে,
কেতুর শান্তি করতে হবে। কেতু শান্তি মানে একই রকমভাবে পূজা, জপ, দান, হোম। ঠিক আছে, কেতু শান্তি করা যেতে পারে। ওদিকে শনি অন্তর্দশাতেও শনি শান্তি করা যেতে পারে, যদি শনি খুব খারাপ পজিশনে বসে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে শনি শান্তিও করা যেতে পারে। আর গিভিং আ গোট ইন চ্যারিটি, giving a goat in charity, তাহলে একটা ছাগল দান। তা এখন তো গোট দেওয়া সম্ভব না, বা দিয়েও আগে যখন আমাদের শাস্ত্র লেখা আছে তখন গরু, ছাগল, গোট এরা খুব বেশি আমাদের প্রচলন ছিল। তো এখন তো আমাদের তাদেরও খুব বেশি প্রচলন নেই। তো এখানেও মানে দক্ষিণা স্বরূপ দেওয়া যেতে পারে। হ্যাঁ, পুজোর পর একটা দক্ষিণা, মোটামুটি আমাদের সাধ্য মতো একটা দক্ষিণা ধরে সেটা সংকল্প করে দান করা যেতে পারে। রাহু অন্তর্দশায়, কেতু অন্তর্দশায় রেমেডি হলো। নেক্সট রাহু মহাদশায়, শুক্রের অন্তর্দশা। শুক্র অন্তর্দশার রেমেডি, রাহু মহাদশা শুক্র অন্তর্দশার রেমেডি হচ্ছে এখানেও আমাদের দুর্গা সপ্তশতী পাঠ, মানে ওয়ার্শিপ অফ গডেস দুর্গা, ওয়ার্শিপ অফ গডেস দুর্গা। আমাদের দুর্গা সপ্তশতী পাঠ করতে পারা যেতে পারে এখানে। ঠিক আছে, দুর্গা সপ্তশতী, পাঠ করতে মানে চণ্ডী পাঠ করা যেতে পারে। ঠিক আছে, আর এমনি শুধু দুর্গা মন্ত্র জপও হতে পারে, দুর্গা জাপ। ঠিক আছে, দুর্গা 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 করে প্রত্যেক দিন ও 1008 বা 108 জপ করতে পারে, রেগুলার দুর্গা মন্ত্র জপ করতে পারে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এখানে গডেস লক্ষ্মী, তার সঙ্গে পুজো হবে। গডেস লক্ষ্মী পূজা হবে। ঠিক আছে, এটা রাহু মহাদশায় শুক্রের অন্তর্দশার রেমেডি। নেক্সট আমাদের আসছে রাহু মহাদশায় সূর্য অন্তর্দশা। নেক্সট রাহু মহাদশায় যখন সানের অন্তর্দশা চলবে, তো তার রেমেডি হচ্ছে ওয়ার্শিপ অফ সূর্য, ওয়ার্শিপ অফ সূর্য কী করে করতে পারি? সূর্য অর্ঘ্য দেওয়া যেতে পারে। ঠিক আছে, সূর্যের 72 অর্ঘ্য দেওয়া যেতে পারে। সূর্যের সব 7 সংখ্যায় সূর্যের 72, রোজ প্রত্যেক দিন সূর্যকে জল দেওয়া যেতে পারে। ঠিক আছে, প্রত্যেক দিন সূর্যের উদ্দেশ্যে জল দেওয়া যেতে পারে, সূর্য প্রণাম করা যেতে পারে। ঠিক আছে, সূর্যের মন্ত্র জপ করা যেতে পারে। ঠিক আছে, সূর্য অর্ঘ্য দেওয়া যেতে পারে, জল দেওয়া যেতে পারে। তারপর সূর্য অর্ঘ্য, আর সূর্যের 72 অর্ঘ্য দিতে পারে, 72 অর্ঘ্য সূর্যের জল, আর সূর্যের মন্ত্র জপ করা যেতে পারে। ঠিক আছে, এর মানে সূর্যের ওয়ার্শিপ করতে হবে। ঠিক আছে, আর এর সঙ্গে আদিত্য হৃদয় স্তোত্র। হ্যাঁ, এর সঙ্গে হচ্ছে নেটে অ্যাভেলেবল আদিত্য হৃদয় স্তোত্র। এই তাহলে এটা হচ্ছে আমাদের রবির অন্তর্দশার রেমেডি। নেক্সট হচ্ছে রাহু
নেক্সট রাহু মহাদশা, মুন, চন্দ্র অন্তর্দশা। রাহুতেই সূর্য, রাহুতে সূর্য, রাহুতে চন্দ্র খুবই ভালো যায় না, খারাপের দিকেই যায়। রাহুতে এগুলো খুব ইম্পর্টেন্ট দশা হয়ে পড়ে। রাহুচন্দ্রতে হচ্ছে রুদ্রাভিষেক। আচ্ছা, রুদ্রাভিষেক করতে পারা যায়, ঠিক আছে। এর রেমেডি হচ্ছে রুদ্রাভিষেক করতে পারা যাবে, ঠিক আছে। মুনের মন্ত্র জপ, চন্দ্রের মন্ত্র জপ করা যেতে পারে, মন্ত্র জপ হবে। আর হচ্ছে giving charity white cow, giving in charity a white cow or female buffalo, ঠিক, হোয়াইট কাউ or ফিমেল বাফেলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাহু মহাদশায় মুনের অন্তর্দশার রেমেডি। নেক্সট রাহু মহাদশায় মার্সের অন্তর্দশার রেমেডি। নেক্সট আমাদের রাহু মহাদশায় মার্স অন্তর্দশার রেমেডি। রাহু মহাদশায় মার্সের যখন মঙ্গলের যখন অন্তর্দশা চলবে, রাহু মহাদশায় মঙ্গলের অন্তর্দশার রেমেডি হচ্ছে বগলামুখী পুজো। বগলামুখী প্রয়োগ, বগলামুখী প্রয়োগ হয় মার্স শান্তি, মার্স মঙ্গলের শান্তি মানে মঙ্গলের সেই পূজা জপ দান হোমই, পূজা জপ দান হোম এসবগুলো করতে হয়। আর গিভিং আ কাউ, এটা তো একটা সেই রেমেডি আছে, ধেনুমূল্য দক্ষিণান্তর সময় ধেনুমূল্য দক্ষিণান্ত করতে হয়। গিভিং আ কাউ or a bull in charity, এটা হচ্ছে আমাদের সব রাহু মহাদশার বিভিন্ন গ্রহের অন্তর্দশার রেমেডিগুলো হলো। এবার কারো হয়তো জন্মছক নেই, ঠিক আছে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে তখন আমাদের জন্মছক নেই, আমাদের কোনো গ্রহের পজিশন জানি না, তখন সেক্ষেত্রে আমাদের করা হয় শান্তি সস্তায়ন করা হয়, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, ঠিক আছে, শান্তি সস্তায়ন করা যেতে পারে। আর রুদ্রাভিষেক করা যেতে পারে, শান্তি সস্তায়ন করা যেতে পারে, ঠিক আছে। পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নের মধ্যে পাঠের চণ্ডী জপের দুর্গা, মানে চণ্ডী পাঠ হবে, দুর্গা পুজো হবে, দুর্গা নাম জপ হবে। পূজায় পার্থিব মানে মাটির শিব পুজো হবে, 12টা বা 4টে মাটির শিব পুজো হবে। আর তার সঙ্গে হচ্ছে মধুসূদন নাম জপ হবে। এই 5টা কাজ একসঙ্গে বলা হচ্ছে পার্থিব শিব। আর নারায়ণের তুলসী দান হবে, হ্যাঁ। পাঠের চণ্ডী জপের দুর্গা, পূজায় পার্থিব শিব, চণ্ডী পাঠ, দুর্গা পুজো, দুর্গা জপ, পার্থিব শিব, 4টে শিবলিঙ্গ পুজো বা 12টা শিবলিঙ্গ পুজো, আর নারায়ণের উপর তুলসী দান 108 বা 1008, ঠিক আছে। সেটা ইন্টেন্সিটি বুঝে প্ল্যানেটের কীরকম কতটা দোষ, মানে কতটা এফেক্ট, কী কাজ তার উপর। আর হচ্ছে মধুসূদন নাম জপ, মধুসূদনের পুজো হয়ে মধুসূদনের নাম জপ হবে। এই পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, যাদের কোনো জন্মছক নেই তাদের এই পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, আর তার সঙ্গে রুদ্রাভিষেক বলতে আমাদের শুধু রুদ্রের অভিষেক মানে শুক্ল যজুর্বেদের যে 8ম অধ্যায়, 8টা অধ্যায় রয়েছে, সেই 8টা অধ্যায় পাঠ হবে আর কন্টিনিউয়াস শিবের উপরে জল দিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রুদ্রাভিষেকের প্রসেস। আর রাহু মহাদশার রেমেডি হচ্ছে যাদের রাহু দেয় দুর্গতি, হ্যাঁ, আর দুর্গতি থেকে বার করতে পারেন আমাদের দেবী দুর্গা। তো সেই দুর্গা মন্ত্র সবসময় আমাদের জপ করতে হবে, উঠতে বসতে চলতে ফিরতে, ঠিক আছে। প্রত্যেক দিন রেগুলার 1008 করে দুর্গা মন্ত্র জপ করা সব থেকে ভালো। দুর্গা 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 1000 প্রত্যেক দিন জপ করে, যতদিন রাহু মহাদশা চলবে,
আর তার সঙ্গে রাহু মহাদশা যতদিন চলবে ততদিন দুর্গা নাম জপ করে যাওয়া ভালো। আর উঠতে বসতে চলতে ফিরতে আর কাউন্টিং করেও বসে অ্যাটলিস্ট 1000 জপ প্রত্যেক দিন করবে। আর উঠতে বসতে চলতে ফিরতে দুর্গা নাম জপ করবে, কারণ রাহু দেয় দুর্গতি, আর দুর্গতি থেকে উদ্ধার করেন দেবী দুর্গা। ঠিক আছে, এটাই আমাদের রাহু মহাদশার রেমেডি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।